জামাতের আমিরের পক্ষ নেওয়ার আমার কোনো দরকার নাই, নারীদের পক্ষ নেওয়ার আমার কোনোই দরকার নাই। আমার লিগ্যাল কথাটা আমি বলতে পারলি নিজের দায়িত্ববোধের জায়গা থেকে বাঁচতে পারি। We believe that when women are pushed out of the home in the name of modernity, they are exposed to exploitation. গাড়ি যায় না যেন মনে হয় বোম মারে। বোমের চিন্তা করে, গুলির চিন্তা করে লাভ নাই। মৃত্যু যেখানে হবে সেখানে হবে, ফাও ওদের চিন্তা করে লাভ নাই। They are exposed to exploitation, moral decay, and insecurity is nothing but another form of prostitution. এখন ডক্টর শফিকুর রহমান, এই যে এটা দেখছেন আপনারা, বিএনপির কিছু নেতাকর্মীদের এগেনিস্টে যেরকম একটা ট্যাগ আছে যে বিএনপি দখলদার, চাঁদাবাজ, চান্দাবাজ, দুর্নীতিবাজ, এরকম একটা যেরকম ট্যাগ তোকমা আছে, তোকমা না তকমা হবে, তো জামাত শিবিরের এরকম একটা ট্যাগ আছে, রাজাকার, সেই আমলে ধর্ষণ করছে, এরকম একটা ব্যাপার আছে। একদম টু দ্য পয়েন্টে চলে আসেন, কথা ভুল হইলে বলতে হবে। নির্বাচনের বাকি আর কয়দিন? 10 দিন। ওকে, তো এই যে মনে করেন জামাত শিবিরের পিছনে যে একটা ব্যাপার আছে যে তারা রক কাটে, তারা সেই আমলে ধর্ষণ করছে, কোনো আন্দোলন মিছিল মিটিং হলে এটা উঠবে যে ওরা রাজাকার, ওরা ধর্ষণ করে, ওরা সেই আমলে মা বোনদেরকে নিয়ে ধর্ষণ করছে, এরকম একটা ব্যাপার। এটা কিন্তু জামাতের লোকজনও জানে, কথায় ভুলেলি বললেন, মানে করছে কি করে নেই ওইটা পরের ব্যাপার। মানুষ বললে তারাও নিজেরাও জানে, কারণ তারাও মানুষ। করছে কি করে নাই, ওটা যে করছে বা করে নাই হেইলি ওই লোকটি ভালো জানে। তো এখন এই যে মনে করেন যে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির সাহেব, তিনি বলল অথবা তার আইডি হ্যাক করে বলা হইল, এখন যদি বাস্তবিক অর্থে তিনি বলে থাকলে মানে যে নারীরা ঘরের বের হয়ে চাকরি বাদা করলে সেটা পতিতার সমান, এটা উনি যদি বলে তাহলে নারী পক্ষ, কারণ আমরা দেখছি যে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাদিক কায়েম সাহেব যে নির্বাচিত হয়েছেন, মেয়েদের হলগুলো থেকে কিন্তু বিপুল পরিমাণে ভোট পাইছেন তিনি, কথা বললেন। এখন জামাতকে যেভাবে বর্তমান সময় বা সেই সময় পুরুষরা যেভাবে সমর্থন সাপোর্ট দিয়ে আসছে, এখনও কিন্তু আরো অনেক দিচ্ছে, সেটা নারী পুরুষ সমান ভাবি। এখন জামাতের আমির সাহেব তিনি ভিডিও করার সময় বাপে কল দেয়, নির্বাচনের বাকি আর 10 দিন, এরকম একটা টাইমে তিনি ভোট হারানোর এরকম কথাবার্তা তিনি বলবেন কোন মস্তিষ্কে? না আমার জামাতের আমিরের, জামাতের শিবিরের খুলে দাও হৃদয়ের জাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা, আমার কোনো সাপোর্ট নেওয়ার পক্ষ নেওয়ার কোনো দরকার নাই। মানে একটা দলের প্রধান 2 দিন পর নির্বাচন, এটা তো মানে ধরেন জামাতের আমির সে বলছে যে যারা ঘরের থেকে বের হয়ে চাকরি করে তারা পতিতার সমান, এটা বললে নারীরা তাকে ভোট দিবে না। নারীরা ওই সংকোচে করবে যে আয় হায়, এই মালে যদি নির্বাচিত হয়, সরকার হয়, আমরা তো ঘরের বাইরে বেরোতে পারবো না। যারা রিলস বানায়, যারা টিকটক করে, যারা হচ্ছে গিয়ে একটু ফ্যাশনেবল করে, যারা ঘুরতে পছন্দ করে, ব্লগিং করে, মেয়েরা, এই সংখ্যাটা কিন্তু বাংলাদেশে আছে মোটামুটি হলেও আছে। তো তাদের ভোট নিঃসন্দেহে পাবে না। যারা মনে করেন ওই যে হিজাব পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, টিএসসি বলেন, বাংলাদেশ যেখানে বলেন ঘুরলেও তারাও কিন্তু একটু চায় একটু শরৎ উদ্যানে ঘুরতে, একটু রমনার বটমূলে যাইতে, একটু এখানে যাইতে, একটু পার্কে বসতে। তো এখন এই হুজুরে যদি এইটা বলছে, তার মানে নির্বাচিত হলে কিন্তু রক্ষা নাই, একদম ঘরের ভিতরে চুপ করে জোত মারে বই থাকতে হবে। মানে ভোট কমবে কিনা আমি জিনিসটা বুঝেছি সেটা, যদি উনি কথা বলে থাকে, তা উনি কি এই সিচুয়েশনে সেই কথা বলবে? আর যদি বলেই থাকে, মনে করেন ওই যে যেটা পোস্ট করছে সত্য ঘটনা ধরে নিলাম, তা সেটা বললে তিনি ফেসবুকে কেন বললো না?
ফেসবুকে কি তার মনিটাইজেশন আছে? কপিরাইটের ভয়ে সে বলে নাই ফেসবুকে, টুইটারে গিয়েই সে কেন বলল না? আমার কথা হচ্ছে, সে বাংলাদেশে আমরা দলমত নির্বিশেষে, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সব শ্রেণীর মানুষ বসবাস করি। এখন এই ব্যক্তির এই পোস্ট নিয়ে তাকে রাজাকার, বাংলা ছাড়তে হবে, তাকে 12 তারিখের পর দেশ থেকে পাঠায় দিতে হবে, দিব, বা নানান ধরনের গালাগালি। এখন এই ব্যক্তিটা আসলে এই কথা বলছে কিনা, না আমরা ওই বিএনপির কিছু নেতা চাঁদাবাজি করছে, আমরা ওই যে আব্বাস সাহেব বলে যে নাসিরুদ্দিন পাটোয়ারি উষ্টা খাইয়ে পড়ে গেল, সেটা আব্বাস সাহেব করছে। এখন মানে হুদমিসে আমরা যদি ট্যাগ তকমা লাগানোর ব্যাপারটা থেকে লিগ্যালিটিতে আসি, মানে এই নির্বাচনের আগে এরকম দলের একজন প্রধান এই কথা বলতে পারে কিনা, এবং সে বলবে কিনা? নিজের ধ্বংস কি নিজে চাইবে যে বললে আমার ভোট কমবে? এখন তো ভাই ভোট আওয়ামী লীগেরটা কে নিবে সেই প্রতিযোগিতা চলে। তোমাকে আমি 12 তারিখের পর সেভ করবো এই কইলে ভোট নিতে আসে, কারণ ভোটের মূল্য এখন অনেক, কারণ এখন ওই সিল পিটাইয়ে ব্যালট পিটাইয়ে সেই সিস্টেম নাই। তাহলে এই জামাতের আমির সেরকম একটা কথা এই নির্বাচনের 10 দিন আগে এটা আসলে বলতে পারে কিনা? এবং বললে ধরেন বলছে, সে ওই যেটা আমরা দেখতেছি ওইটা ধরেন সে নিজেতে লিখছে, তো সে নিজেতে লিখলো টুইটারেই কেন? তার ফেসবুক প্ল্যাটফর্ম আছে না, সাংবাদিক আপনার প্রেস কনফারেন্স আছে না, মাঠঘাট আছে না, সে নিয়মিত বক্তৃতা দিতেছে না, সে জেলায় জেলায় গিয়ে বিভাগে বিভাগে গিয়ে সে যে প্রোগ্রামগুলো করে, সেখানে এই কথা কেন বললো না? তাহলে নর্মালি কি এটা বোঝা যায় না যে এটা আসলে ফেক বা বানোয়াট? না আমার এই কথা নিয়ে তার পক্ষ নেওয়ার দরকার নাই, আমি বলবো না যে ফেক সে করে নাই, আমি আপনাদের কথার উপর ভিত্তি করে আমি বলছি সে করছে। তা করলে এই ভোটের 10 দিন আগে সে কইরা সেটা পোস্টটা ডিলিট করে কেন দিল? তার কি আলোচনায় আসার, সমালোচনায় আসার খুবই শখ এই নির্বাচনের আগে? না আমি আসলে বলতে চাই যে একটা জিনিস একটা নিয়ে রফা দফা হইলে আন্দোলন মিছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখলাম অনেক ভাইয়েরা মোরেরা মানে হচ্ছে গিয়া মিছিল প্রোগ্রাম তার এগেনিস্টে, অবশ্যই এটা তার নৈতিক অধিকার, তার তার পক্ষের বিপক্ষে গেলে তার আন্দোলন মিছিল করতে ভালো লাগলে সে করবে, এটা নর্মাল। কিন্তু ঘটনা হচ্ছে যে জিনিসটা আসলে লিগ্যাল কিনা, সে করলো কিনা, জাস্টিফাই করার মতো তো আমাদের রাখি, আমরা অধিকার রাখি। আপনি আন্দোলন মিছিল মিটিং করেন, আপনার ব্রেনটে কাজ করলে সেটা আপনি করবেনই, কিন্তু মানে হচ্ছে জাস্টিফাইটা করা উচিত। এখন আসলে অনেকে আবার বলবেন যে তুই তো নারী বিদ্বেষী, না এই কথা বললে বেশি আগাইতে পারবেন না। নারীদেরকে নিয়ে আমার সাথে নিয়ে আমার এটা অনেক ভালো পজিটিভ দিক আছে, নারীদের প্রতি আমি খুব উইক, এবং হচ্ছে গিয়ে আমি বইমেলায় গিয়ে হাত ধরে সালাম করি, অথচ তার সাথে আমার 5-6 বছরের পরিচয়, ওটা অসুবিধা নাই। অথচ কেউ বুকে জড়াই ধরলে সেটাই অসুবিধা, কেউ হাত মিলাইলে কোলাকুলি গেলে সেটাই অসুবিধা, সেদিকে আমি যাব না। নারীদেরকে নিয়ে আমার সাথে কথা বললে পারবেন না, কারণ আমি মনে করি না কাফি মানি নারী, এরকম একটা ব্যাপার আছে একটা সমাজের ভিতরে। মিনিট বেশি হয়ে যাইতেছে, শেষ করে দেবো। পয়েন্টে আসেন, মজামাস্তি করার আসলে টাইম নেই। আসলে আমাদের জাস্টিফাই করা উচিত যে সে আসলে বলছে কিনা, বললে সেটা আবার কেন ডিলেট? না এরকম একটা কথা বললে যে মিছিল মিটিং হবে আমার এগেনিস্টে, আমি ভোট হারাবো, এটা তো আমি জানি, আমি তো আর দুধ খাওয়া পোলা না। তাই সেরকম একটা জিনিস জানি না আমি এটা কেন করব? তো সেটা করলে তো আমি ওপেনলি করতে পারি, বা আমি জেলায় জেলায় যাচ্ছি সেখানেও বলতে পারি, আমি সংবাদ সম্মেলন বলতে পারি, আমি ফেসবুকে বলতে পারি, আমি ইনস্টাগ্রামে বলতে পারি, আমি টুইটারে এক জায়গায় বললে ডিলিট করে ফেললাম এবং নাটক সাজাইলাম যে এটা হচ্ছে গিয়া ফেক হয়েছে, হ্যাক হয়েছে। এখন যেটা আসলে পয়েন্টের কথা সেটা বলতে চাই যে ভাই, বাংলাদেশ আমার মনে হয় বাংলাদেশের মতো এত আন্দোলন সংগ্রাম অন্য কোনো দেশে মনে হয় নাই। অ্যাটলিস্ট আমরা শান্তি চাই, আমাদেরকে শান্তি দেন আপনারা। আমি বলবো না যে জামাতের আমির খুব ভালো মানুষ, একদম জিন্দা ওলি, পীর, দুধে দেওয়া তুলসী পাতা, পাপ নাই তার, কোনো গুনাহ নাই, সে একদম মুম্মতে জান্নাতি। আমি না এরকম কোনো কথা নাই আমার কথা হচ্ছে আমার বাংলাদেশের মানুষ, আমি সাধারণ মানুষ, আমরা শান্তি চাই, সুখে শান্তিতে আমরা বসবাস করতে চাই, চাঁদাবাদ মুক্ত আমরা দেশ চাই। আমরা ওই লড়াও পাড়াও, এখান থেকে তার ব্যবসা থেকে আত্মসাৎ করো, হ্যাডাম দেখাও, গরম দেখাও, অযোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বইতে থাকা, এগুলো আমরা চাই না। আমরা শান্তি চাই, সুখে শান্তিতে বসবাস করতে চাই, জানমালের নিরাপত্তা চাই, আমরা একে অপরকে যেন স্যাক্রিফাইসময় মানুষ হই। আমরা হচ্ছে নারীদের, এখন আপনি ধরেন ভাই ভিডিও বেশি বড় হয়ে গেলে কইেন, কথা বললেন। এখন জামাতের আমির মনে করেন বলল যে নারীরা ঘরে বের হইলেই তারা পতিতাদের সমান।
ধরেন সে কথা ধরে নিছি, সে কথা সে বলছে, তাহলে এখন বাংলাদেশে হিউজ পরিমাণ ডিভোর্স হয় না? হয় কি না কয়েন? আপনার গ্রামে 2 আছে, লজ্জা শরম পাওয়ার কিছু নেই। তা ওই মেয়েটা ডিভোর্স হওয়ার পর বাপের বাড়িতে থাকতে পারে না, শ্বশুর বাড়িতে হারাইছে, ওই মেয়েটার তো একটা চাকরি পেদা করতে হবে, বাঁচাতে পেটটা তো বাঁচাইতে হইবে। একটা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, এ রে ভাই, জামাতের আমির বলেন বা ই বলেন, বড় বড় নেতারা বলেন, তাদের ওয়াইফরা যাই দেখেন যে বিভিন্ন হসপিটালে ডাক্তার নার্স, ইবনে সিনে যে খুঁজে দেখেন ডাক্তার নার্স আছে, তারা তো পতিতালয়ের সমান। কথা বলেন, যদি সেই কথা বললেই থাকে, সেই আন্দোলন মিছিল মিটিং তো আমরা সবাই মিলে করব। এখানে একটা ছেলে মেয়ে বাংলাদেশে কি এরকম কোনো মানে আছে যে মেয়েরা পড়াশোনা করতে পারবে না? সে পড়াশোনা কইরা অনার্স মাস্টার্স কইরা ভালো ডিগ্রি নিয়ে সে কি করবে? ঘরে বসে আঙ্গুল চুইবে না? জামাই টেক তো কথা বললে কইবেন যে পোলাটা মুখ খারাপ হয়ে গেছে। তা পোলা মুখ খারাপ নয়, যাইবে কি? একটা মেয়ে যদি পড়াশোনা করে, সেই মেয়েটাকে চাকরি পাতা করবে না? তাতে সে চাকরি পাতা বাইরে করতে গেলেই সে প্রতিদিনের সমান নাকি? সেখানে আমাদের সিম্পিতি থাকবে, সেখানে আমাদের সিম্পিতি না, নট অনলি সিম্পিতি, সেখানে আমাদের জোরদার আন্দোলন মিছিল মিটিং আমাদের করা জবাব থাকবে। কিন্তু ঘটনা হচ্ছে আসলে সে বলছে কিনা, নাকি তাকে ব্লেম দেওয়া হচ্ছে, নাকি তাকে এই শেষ সময়ে আইসা জামাতের প্রতি যে মানুষের একটা উইকনেস, একটা যে মানে হচ্ছে গিয়া ভালো কিছু আশা করা, এই জিনিসটাকে ছোট করার জন্য, এই জিনিসটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য খুদে বানোয়ার একটা লেখা আমরা বাইর করে এই অহেতুক আন্দোলন মিছিল মিটিং করার আমার মনে হয় না কোনো মানি আছে। না, অহেতুক না, যদি আপনার কাছে মনে হয় সঠিক আপনি করেন, অসুবিধা নেই। কিন্তু আমার একটা দাবি প্রশ্ন থাকবে এটা যে আগলে জাস্টিফাই করা উচিত আমাদের। আমার ঘর বাড়ি পুরাই দিয়েছে, মানুষ আমাকে দেদারসে বলতেছে যে তুই নিজের ঘর নিজে পুরাইছ, বাঞ্চত তুই দেখছস আমি আমার ঘরের ভিতরে বাপ মা, আমার ভাই ভাবি, আমার 4 বছরের আমার ভাতিজা, আমার 2 মাসের 4 মাসের বাঁচতি, এগুলো আমি বাইরে থেকে আগুন জ্বালাই দিব? ব্যাপারটা হচ্ছে ওইরকম। ব্লেম খুব খারাপ জিনিস, এটা খুবই খারাপ জিনিস। বইমেলায় এক আমার বান্ধবীর সাথে হ্যান্ডস্যাপ করে কথা বলতেছি, সিম্পল, সেই ইস্যু ধইরা কিছু মাঙ্গের নাতিরা, কন্টেন্ট ক্রিয়েটাররা এমন দন দিছে, সরি বার আজকে মানে ভালোভাবে কথা বলার কোনো স্কোপ নাই। আমি তো বলবো যে আমি তো রাইটার, আমি তো লিখতে পারি, আমি যে কয়টা লাইন লিখছি, এই কটা যে কন্টেন্ট ক্রিয়েটর এই কটা মানে লাইন মনে হয় পরেও নাই, বিষয়টা মানে এভাবে হয়তো বললে বেশি বেশি বলা হয়ে যাবে। মানে আমি বলতেছি যে আমি তো কিছু লিখতে পারি, আমি তো কিছু লিখছি, যেভাবে হোক, আমার ভালো হোক হোক, কিন্তু ওই যে এক ধাক্কা, ওই যে এক ট্রোল, ওই যে এক ব্লেম, যে তুই আন্দোলন সংগ্রাম করে আইসা তুই হচ্ছে গিয়ে লেখক হয়ে গেছিস, তুই অমুক হয়ে গেছিস, ওর পর থেকে আমি এর একটা কলমও লিখিনি। তো তারা আমাকে এই যে মিথ্যা ব্লেম, যে তুই গণ অভ্যুত্থানে ঘটাইয়াই সামিল নিয়েই তুই এখন বলে, অথচ আমি সেই লিখছি 18 সালে আমার প্রথম বই বের হয়েছে ভাই, তাহলে আমি এই 5 তারিখের পর মানে আইসে লেখক হইলাম কিভাবে? তো এই যে মিথ্যা ব্লেম, এই যে ওদের আল্লাহ বিচার করুক, যারা আমার পিছিয়ে ভাবে লাগছে এলো আমার ওই সিচুয়েশনে, আল্লাহ ওদের বিচার করুক। তো আমি আসলে এটা বুঝতে চাইছি, ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, যে মিথ্যা ব্লেম দিয়ে দেওয়া উচিত না। আপনি কথা বলতে পারেন, এটা আপনার নৈতিক অধিকার, স্বাধীনতা আছে, বা জাস্টিফাই করা উচিত, সত্যটাকে সত্য বলা উচিত, মিথ্যাটাকে মিথ্যা বলা উচিত। অহেতুক ব্লেম দিলে এটা আসলে সেও অনেক কষ্ট পায়, এবং এটা উচিত না, তো নর্মাল। সো অনেক বড় ভিডিও হয়ে গেল, সরি ফর দ্যাট। দিন শেষে আমরা শান্তি চাই, সুখে শান্তিতে বসবাস করতে চাই। গণভোটকে হ্যাঁ ভোটটা দিয়েন।